গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রবিবার সকাল থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করেছি অনেকটাই লেটে, এখন চলে এসেছি বিছানা তুলতে। আমার চাটা খাওয়া হয়ে গেছে, সকালে রান্নাঘরে যা কাজ সমস্ত কিছুই প্রায় হয়ে গেছে। আসলে সকালবেলায় না আজকে আর ক্যামেরা ধরতে ইচ্ছেও ছিল না, আর ভালো লাগছিল না, একটু মনটা খারাপ, আপসেট ছিল, তো সেই জন্য। যাই হোক, আর মন থাকলে ভালো খারাপ মিশিয়েই আমাদের চলতে হবে, আর বলে কি করব। তো সকাল সকাল চলে এসেছি, এখন বিছানা টিছনাগুলো তুলে নিচ্ছি। মাম্মামকে ওখানে শরবত বিস্কুট দিয়ে এসেছি, তার কারণ কিনা বেবিটি যেহেতু তোমাদের বলেছিলাম এখন সকাল সকাল চলে আসে ঘর ঝাঁটা মোছা করতে, তো সেই জন্য বিছানাটা তুলে নিলে কি হয়, সারাদিন বিছানাটার মধ্যে তো কম ধাসাধাসি হয় না, তো ঘরটা পরিষ্কার থাকে। তারপর মাম্মামকে পড়াতে বসায়, আগে যেমন পড়িয়ে ওঠার পর বিছানা তুলতাম, কারণ তখন দেরি করে আসতো, আর পড়ে ওঠার পর সেই বিছানা ধাসাধাসি হয়, নোংরা করে মেয়ে, তো তখন আমি কি করি, একটুখানি ওই খাট ঝাড়ার যে ঝাড়ুটা আছে ওটা দিয়ে ঝেড়ে নিই। কিন্তু একবার অন্তত বিছানাটা ঝেড়ে পেতে নিলে কি হয়, বিছানাটা পরিষ্কার থাকে। তারপরে পড়ে উঠলে যেটুকু ঘেঁটে যায় আমি সেটুকু ঠিক করে নিই। তো সেটাই এখন করছি, এখন বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু সানডে, তো আজকে বর যাবে হচ্ছে বাজার, বা সবজি বাজার, মাংস, ডিম সমস্ত কিছু কিনতে যাবে। তো ও উঠে গেছে, তো ওরও শরবতটা ছেঁকে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে যাবে। ও এখন গেছে বাথরুমে। আর জানো তো বন্ধুরা, কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির থেকেও ঝড়টাও হয়েছিল। তবে ওয়েদারটা মোটামুটি আজ সকালবেলায় দেখছি ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা বলতে যে পরিমাণ গরম ছিল সেই পরিমাণ গরমটা নেই, একটু হলেও অনেক, একটু নয় অনেকটাই কম বলা যায়। আর সব থেকে বড় ব্যাপার, রোদটা ওঠেনি। গুমোট করে রেখেছে ঠিকই, কিন্তু রোদটা ওঠেনি বলে না আরও ভালো লাগছে, বেশ মেঘলা মেঘলা লাগছে, খানিকটা যেন সেই বর্ষাকালের মতন লাগছে। তো যাই হোক, আর এখন গ্রীষ্মের ছুটিটা বলে মামামকে সত্যি কথা বলতে দুবেলা বসাচ্ছি, অনেকটাই এগিয়ে যাচ্ছে। আর ওর সাথে সাথে নিজেও শিখছি, জানো তো, হাউসওয়াইফ ওদের শেখার শেষ নেই। নিজে তো পড়াশুনো শিখে নিয়েছি, কিন্তু একটা ছোট বাচ্চাকে কখনো পড়াইনি। যাদেরকে পড়িয়েছি তারা অন্তত 2-3-তে পড়তো, এরকম পড়িয়েছি, ফলে তাদের অক্ষর জ্ঞান হয়ে গেছিলো। কিন্তু মাম্মামকে যেহেতু ছোট থেকে শেখাচ্ছি, তাই ওর সাথে সাথে না আমিও শিখছি, যে ওকে শেখাচ্ছি, ও কীভাবে শিখছে বা কীভাবে শেখালে ও বুঝতে পারছে, সেটা নিজেকেও বুঝতে পারবে, সেটা নিজেকেও শিখতে হচ্ছে। যাই হোক, মোটামুটি এখন মেয়েকে নিয়ে একটু শান্তিতে আছি। আগে টেনশনে পড়ে গিয়েছিলাম যে ও আমার কাছে একদম পড়ছে না, ম্যাডাম দিতে হবে। বাট দেখলাম দুবেলা বসাতে এখন অনেকটাই ধাতস্থ হয়েছে। তো এখন চলে এসেছি, বিছানা টিছানা তোলা হয়ে গেছে, মাম্মামের বইগুলো বের করে নেব, আর দেন মাম্মামকে এখন বসে যাব পড়াতে। এখন না 1-1.5 ঘন্টা ওকে পড়াতে পারছি, কারণ চরণ কাকু আসছে, ঠাকুর ঘর ফুল তোলা চরণ কাকু করে নিচ্ছে, আর বেবিদি যেহেতু রান্নাঘরের কাজটা করে নেয়, ফলে অনেকটাই কাজের প্রেশার কম। আমার ওই বাসন গোছানো, চা করা, শরবত চাকা, ব্যাস এইগুলো করতে আমার 1/2 ঘন্টাও সময় সেরকম লাগে, হয়তো বা 1 ঘন্টা 45 মিনিট লাগে। তো ফলে সকালটাও আমার খুব হয়ে যাচ্ছে, আর মাম্মামকেও আমি একটা পড়াশোনার মধ্যে এঙ্গেজ রাখতে পারছি। আগে সকালটা ও এরকম করে ঘুরতো, বায়না করতো, ও বোরিং হতো, এখান যাব সেখান যাব, কিন্তু তখন না অতটা চাপ বুঝতে পারিনি শেখার। কিন্তু এখন বড় হচ্ছে, এখন বুঝতে পারছি যে না, ওকে এখন শেখাতে হবে, অন্য নতুন ক্লাস হয়েছে, তো এই আর কি ব্যাপার। তো মোটামুটি এখানে সমস্ত কিছু হয়ে গেছে, এবার মাম্মামকে নিয়ে পড়তে বসাবো, চলো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এখানে বর বাজার নিয়ে চলে এসেছে, তো ফলগুলো আমি এখন সাইড করে রেখে নিচ্ছি, আমগুলো ধুয়ে ফ্রিজে তুলে দেবো। আর এখানে এনেছে দেখো প্রায় 25টা মতন দেশি মুরগির ডিম। যেহেতু দেশি মুরগির ডিম সবসময় পাওয়া যায় না, সপ্তাহে একদিন সমস্ত কিছু আসে, ডিমটাও শেষ হয়ে গিয়েছিলো, তো তাই জন্য প্রায় 25-30টা দেশি মুরগির ডিম এনেছে। আর আজকে দেশি মুরগি এনেছে। গত সপ্তাহে দেশি মুরগি পাইনি, ব্রয়লার এনেছিল, আর বাবা একদম ব্রয়লার মুরগি খেতে চায় না। আর খাসিটা তো এখন অ্যাভয়েড করছি, গরমও প্রচুর হয়েছে। তো ওইখানে দেখলে আমগুলো না আমি ধুয়ে একটু জল ঝরাতে রেখে দিয়েছি। এখানে মালাদির শাক কেটে নিয়েছি, আর এখানে খেজুরগুলো মা রেখেছে, খেজুরগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সবাইকে দিয়ে দেবে। তো আজকে সেরকম কিছু হবে না, শাক ভাজা হবে আর মাংস হবে, আর ব্যাস, মাংসটা তেল হলুদ দিয়ে মালাদি মাখিয়ে রেখেছি। এখন আমি মাংসটা কষাতে দিয়ে দেবো, আর যেহেতু সানডে। আর জানো তো, আমার হাজব্যান্ড হচ্ছে যে, তুমি ওইগুলোকে কি বলে জানি না, ওই বৃহস্পতিবার নিয়ে এসেছিলো, ওই
তালশাঁসের মতন, তালশাঁস সম্ভবত। তো ওইটা তো আমি খাইও না কিছু না, তো সেটাও প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে থেকে থেকে, তো আমার শাশুড়ি ওটাও বের করে নিয়েছে। আর এখানে মালাদিকে বললাম যে গরম মশলাটা থেতো করো, এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ ও আবার দোকান যাবে খেয়ে দিয়ে, আর দেশি মুরগি একটু না কষানো হলে কুকারে তোলা যাবে না, টাইম লাগবে মাংস, তো সেজন্য চিকেনটা আমি বসিয়ে দিচ্ছি। আজকে জলখাবারে সেরকম ঝঞ্ঝাট কিছুই ছিল না। মাম্মাম তো দুধ ওটস খেয়েছে, ওকে পড়াতেই দুধ ওটস খাইয়ে দিয়েছিলাম। আর আমি আজকে খেয়ে নিয়েছি ছাতুর শরবত করে একটু খেলাম, পেটটাও ভার থাকে আর পেটটাও ঠান্ডা থাকে, গরমে না আর কিছু ভালো লাগছিল না। আর বাবা তো ওটসই খায় রোজ, বাবা এখন মুড়ি খায় না, আর মা হচ্ছে মুড়ি খেয়েছে। এই হলো ব্যাপার, আলু ভাজা দিয়ে মুড়ি। আমি আর আজকে মুড়ি টুড়ি খাইনি, আমি একটু ওটস খেয়ে নিয়েছি, ছাতুর শরবত খেয়েছি, কারণ দুপুরে আবার চিকেন টিকেন আছে, তো সেই জন্য আর ভালো লাগলো না মুড়ি খেতে। তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চিকেনটাও পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, কষাতে দিয়ে দিচ্ছি। আর আমগুলো যা আজকে এনেছি না দারুণ। তো ডিমগুলো মা সমস্ত ডিমের জায়গায় গুছিয়ে রেখে দিয়েছে, কারণ মালাদিকে ডিম রাখতে দিলে না অনেক সময় ফেটে যায়। আর এখানে বাজার এনেছে প্রায় এক ব্যাগ ভর্তি বাজার, কিছু বাদ নেই, সমস্ত কিছু বড় ব্যাগের বাজার নিয়ে এসেছে। আর এখানে মালাদি বসে সবজিগুলো কেটে নিচ্ছে। আর সেরকম রান্নার কোনো ঝামেলা নেই, শুধু মাংস ভাত। আর মা একটু বলেছে বেগুনগুলো না গতকাল পোড়াতে গিয়ে দেখলাম বেগুনগুলো একদম বিচাই ভর্তি, তো পোড়াতে তো পারলাম না, তো বেগুনের যে পেছন মানে তলাটা, সেই তলাগুলো হচ্ছে কেটে নিলাম, কেটে ভেজে নিয়েছিলাম। আর এখানে এখন আমটা কেটে ফ্রিজে রেখে দিচ্ছি, আর যে আমগুলো আছে সেগুলোও এখন ফ্রিজে রেখে দেবো। আর মা ডিমগুলোকে ফ্রিজে রেখে দিয়েছে অনেকক্ষণ আগেই। তো বেগুনগুলো ওই বিচা দেওয়া বেগুনগুলো মা বললো যে বিচাগুলোকে ফেলে একটু ভেজে নিতে ছেচকির মতন আলু দিয়ে, তো সেটাই মালাদি এখন কাটছে, যে আলু দিয়ে ওই বেগুনগুলো ভেজে নেবে বলে। তো দেখো, সত্যি কথা বলতে সপ্তাহে সব দিনই মেয়েদের কাজ, একটা মেয়ে হাউসওয়াইফ কখনোই বেকার নয়। অনেকেই এই কথাটা বলে যখন শুনি যে ও হাউসওয়াইফ, কিন্তু একটা হাউসওয়াইফই পারে সংসারকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামলে রাখতে। একটা হাউসওয়াইফ বাড়িতে থাকলে তার স্বামী কিন্তু অনেকটা নিশ্চিন্তে থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই ওয়ার্কিং ওমেনরা থাকলে কি আর পারে না তা নয়, ওয়ার্কিং ওমেন থাকলেও দুজনের মধ্যেই একটা টেনশন কাজ করে, যতই লোক দিয়ে বাচ্চা মানুষ করুক, যে টাইম দিতে পারছে না, ছুটির দিন একটা দেখবে। আমি অনেক ওয়ার্কিং ওমেনের সাথেই, যেহেতু আমার বাচ্চার স্কুলে অনেকেই থাকে যারা চাকরি করে, তারা বলে ভালো লাগে না, মনে হয় বাচ্চার সঙ্গে সময়টা কাটায়, অনেক মূল্যবান সময় আমরা হারিয়ে দিচ্ছি। অবশ্য টাকাটা একটা ম্যাটার করে, টাকা সকলেই চায় যে টাকা ইনকাম করি, আজকালকার যা দ্রব্যমূল্য বৃদ্ধি বা যা যুগ, তাতে টাকাটা একটা ম্যাটার করে, বড় ম্যাটার করে। কিন্তু এটা আমরা এনজয় করছি, জানো তো, সত্যি কথা বলছি, এনজয় করছি। তো যাই হোক, হ্যাঁ, তো হাউসওয়াইফদের ছোটো করা একদমই উচিত নয়, যারা ছোটো করে তারা মূর্খ ছাড়া আর আমি কিছু বলতে পারছি না। তো এখানে আমি হচ্ছে যে তেলটা অল্পই দিয়েছি, তার কারণ বাবা যেহেতু এখন খায়। আর এখানে আদা রসুনটা সবটাই ভেজে নিচ্ছি। দেশি মুরগি করলে সমস্ত কিছু ভেজেই করি, ম্যারিনেট করি না। ব্রয়লার মুরগি করলে ম্যারিনেট করে একদম কষাতে দিয়ে দিই, কিন্তু দেশি মুরগি করলে একটুখানি বেশ আদা রসুন পেঁয়াজ তো অবভিয়াসলি ভাজাই হয়, তো ভালো করে ভেজে টেজে মশলা টশলাগুলোকে কষিয়ে তারপরে মাংসটা তুলি। আর এখানে মালাদি রসুন বাটা ছিল না বলে রসুন বেটে রেখেছে, আমাদের ছিলেই বেশিরভাগ বাটাটা হয়, মালাদি না এলে তো, আর যদি না থাকে তখন আমি কি করি, কুড়ে নিই আর কি, আমাদের যে গ্রেটারটা আছে ওটাতেই কুড়ে নিই। আর অনেকটা থাকলে তখন হচ্ছে মিক্সিতে বাটি, না হলে সচরাচর মিক্সিতে আদা রসুন এসব বাটি না। তো গতকাল বলছি, দুদিন আগে যে ভিডিওটা আমি করেছিলাম তাতে বলেছিলাম তোমাদের যে আমাদের ঘড়িটা খারাপ হয়ে গিয়েছিলো, তো ঘড়িটা আবার ঠিক করে নিয়ে এসেছে শ্বশুরমশাই, মেশিনটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। মেশিনটা আসলে বহু বছর, প্রায় আজকে ধরে রাখো 12-13 বছর হয়ে গেল ঘড়িটার বয়স, তো মেশিনটা তো খারাপ হবেই, এক নাগাড়ে চলছে। তো মেশিনটা চেঞ্জ করে দিতে ঘড়িটা আবার সুন্দর চলছে। আর চরণ কাকু ঘড়িটা নিয়ে এলো বাবার সাথে গিয়ে, তো আমি ঘড়িটা পরিষ্কার করে সুন্দর করে ভিজা কাপড়ে করে মুছে দিয়েছি, চরণ কাকু এখন টাঙিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ টুলটা কত লম্বা, তো চরণ কাকু তাই আমাকে বলছে দেখো সোজাভাবে পড়ালাম নাকি, ভালো করে দেখো। তো সেটাই এখন চেক করছি যে সোজাভাবে পড়িয়েছো, সেটাই চরণ কাকুকে বলছি।
সত্যি কথা বলতে কি চরণ কাকু আছে আমাদের অনেক উপকার, কত কিছু করে দেয়, কত কাজ করে দেয়। দেখো টাকার বিনিময়ে মানুষ করলেও চরণ কাকু যেহেতু 35 বছরের পুরনো লোক, খুব বিশ্বস্ত। আর গাছে ফুল দেখো, চরণ কাকু ফুল তুলে নিয়ে এসছে, এক ঝুড়ি ফুল। ফুল এখন অনেক কমে গেছে। তো এইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি কষাতে, আর এখন চলে এসেছি সেলফ প্যাম্পারিংয়ের জন্য, নিজের কেয়ার করার জন্য। তো আজকে আমি একটুখানি নিজের ডিট্যানিং করব। ডিট্যানিং ঠিক নয়, একটুখানি প্যাক ডিট্যানিং তো প্রায় দিনই করি, তোমাদেরকে শেয়ার করি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিট্যান প্যাক ইউজ করতে পারো। আমি আমার পছন্দ মতো ডিট্যান প্যাক ইউজ করি, অবশ্যই বাড়িতে বানাই না। বাড়িতে বানালে তোমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টস বলে দেবো, কিন্তু আমি রেডিমেড ইউজ করি, যেহেতু বাড়িতে বানানোর মতো না আমার আর সময় নেই, সেই জন্য। তো মুখটা প্রথমে ক্লিন করে নিয়েছি আমি, ভালো করে পরিষ্কার করে নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নিয়েছি। তো এখন হচ্ছে যে আমি মুখে স্ক্রাবিংটা করে নিলাম। তো স্ক্রাবিংটা করে নিয়ে পরিষ্কার করে মুখটা ভালো করে স্ক্রাব করে নিলাম। স্ক্রাব করে নিলাম 2-3 মিনিট ধরে, দেন মুখটা ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নেব। তারপরে আমি আমার যে প্যাকটা আছে স্পরলেসের যে প্যাকটা, সেই প্যাকটা আমি ইউজ করব। তো তোমরাও তোমাদের পছন্দ মতন প্যাক ইউজ করতে পারো। আর যদি কিছুই না থাকে তাহলে সব থেকে ঘরোয়া পদ্ধতিতে মুসুর ডালের যে ডাস্ট পাওয়া যায় বা বাড়িতে তৈরি করে নিতে পারো, মুসুর ডালের ডাস্ট সঙ্গে বেসন সঙ্গে চালের গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে মুখে লাগাতে পারো। বিশ্বাস করো এরকম ডিট্যানিং হয়, মানে ঘরোয়া উপকরণ দিয়ে, তাতে একটু মধু দিতে পারো, একটু টারমারিক দিতে পারো, যে কাসুরি হলদি যেটাকে বলে, ওয়াইল্ড টারমারিক যেটা কিনতে পাওয়া যায় সবই। তো এগুলো কিনেও তোমরা বাড়িতে তোমাদের টাইম থাকলে প্যাক বানিয়ে রাখতে পারো। ভীষণ উপকার, মানে ভীষণ উপকার। আর বিশেষ করে এই গরমকালে তো আমি এখন স্ক্রাবিং করে মুখটা ওয়াশ করে চলে এসেছি, মুছে নিচ্ছি। আর আমার মুখটা দেখো অনেকটা ক্লিন হয়ে গেল। আর এই গরমকালে দেখবে আমাদের যে পরিমাণ ট্যান হয়, তাতে আমাদের একদিন অন্তরই যদি আমরা করি তাতেও কিন্তু অনেকটা লাভ হয়। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি তো তাও ফোনে দেখানোর চেষ্টা করছি, তো শেষে আমি তোমাদের দেখাবো। এখন আমি প্যাকটা ইউজ করে নিচ্ছি। প্যাকটা তো মারাত্মক উপকার, এটা না পুরো স্কিনের মধ্যে পেনিট্রেট করে যায়। এখন মাখছি সাদা লাগছে, কিন্তু আস্তে আস্তে দেখবে পুরো পেনিট্রেট করে গেছে। আমি 15-20 মিনিট রাখবো, রেখে একদম স্নান করে নেবো। তার আগেই ওই জন্য করে নিলাম, তাহলে কি বলো তো নাইটি টাইটিগুলো না ভিজে যায়, যেহেতু আমরা পরিষ্কার করে ওয়াশ করি, তো সেই জন্য। এবার আমি তো আর ওয়াইপস ইউজ করি না, মানে যেটা হচ্ছে তোমার ওই ওয়েট ওয়াইপস যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করি না, বা আমি টিস্যু ইউজ করি না। অনেকে টিস্যু পেপারে করেও মুছে নেয়, টিস্যু তো ইউজ করি না। নর্মাল ওয়াটার, ফলে নাইটি ফাইটিগুলো আমার মনে হয় স্নানের আগে এগুলো করে নেওয়াটাই বেটার। তো পুরো মুখে অ্যাপ্লাই করে নিলাম। শুধু সংসার বা ঘর বাড়ি সেগুলোর সঙ্গে সঙ্গে নিজেকেও কেয়ার করাটা খুব দরকার, কারণ নিজেকেও সকলের কাছে প্রেজেন্টেবল থাকতে হবে, প্রেজেন্ট নিজেকে করতে হবে। নিজেকে যদি দেখতে ভালো লাগে, সমস্ত কিছু তখন ভালো লাগবে। তো এখন বসে আছি, আর ওই দিকে চিকেন আমার মোটামুটি কষানো হয়ে গেছে, মালা দিয়ে এখন তুলে দিয়েছি কুকারে, এখন সিটি দেবে আর কি। কালারটা এখনই এসেছে। তো এখানে হচ্ছে মাম্মামের চিকেন। তো বন্ধুরা এখন স্নান ধান করে চলে এসেছি। তো স্নান করে আসার পর এত শান্তি লাগে। আর আজকে হচ্ছে মানে হাতও হচ্ছে স্ক্রাবিং করেছি, হাতেও হচ্ছে স্ক্রাব ট্রাব করেছি, হাতেও একটু ডিট্যানিং করেছি। আসলে এখন টাইমটা আছে, সবাই আসছে, তো কাজ করার অতই হচ্ছে না তো আমার না। আর দেখবে মন ভালো থাকলে সব কিছু করতে ইচ্ছে করে, সবটাই কিন্তু মনের উপর ডিপেন্ড করে। তো এখন ইচ্ছে করছে তাই করছি, আবার যখন ইচ্ছে করবে না করবে না। তবে আজকে আর শ্যাম্পু করিনি, আজকে হচ্ছে মাথায় তেল মেখে জল ঢেলেছি। কানেরগুলো না এত, মানে কানেরগুলো পরে আছি, তো কানের মধ্যে ওই প্যাকগুলো মেখেছিলাম, এত মানে কুটকুট করছিলো, তাই কানেরগুলো ভালো করে পরিষ্কার করে এখন পরে নিচ্ছি। আর স্নান টান করে এলে কী আরাম লাগে গরমকালে, আর কতটা পরিষ্কার ফ্রেশ লাগে, মাইন্ড ফ্রেশের সঙ্গে নিজেকেও ফ্রেশ লাগে। নিজেকে ফ্রেশ করলে দেখতেও ভালো লাগে, তাই না বলো? নিজেকে দেখতে আয়নায় ভালো লাগলে দেখবে সব কিছু ভালো লাগবে। তোমরা স্কিনটা দেখে বুঝতে পারছো, আমি শুধু টোনার, সিরাম আর অ্যালোভেরা জেল লাগিয়েছি, কতটা স্মুথ আর পরিষ্কার হয়ে গেছে। তো আজকে সানডে, আর আজকে পুরোপুরি নিজেকে প্যাম্পারিং করার দিন। তো হাত থেকে শুরু করে মুখ, গলা, সমস্ত কিছু আজকে ক্লিন করেছি। হাতেও আজকে ডিট্যানিং একটা স্ক্রাবার আছে, তো সেটা ইউজ করেছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো স্ক্রাবার ইউজ করতে পারো। আমি আগেই বলছি, আমি আমার পছন্দ মতন ইউজ করি। আমি বাড়িতে কিছু বানাই না, কারণ বানানোর মতন আমার কাছে এখন বিন্দুমাত্র সময় নেই।
তো সেই জন্য এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছি। আর আজকে শ্যাম্পু করিনি, জানো তো, প্রায় দিনই শ্যাম্পু হয়, আজকে তেল মেখে জল ঢেলেছি মাথায়, কারণ এখন বেরোনোর কোনো প্ল্যান নেই কোথাও। তো ভাবলাম আজকে একটু তেল মাখি, মাথাটা একটু আরাম লাগবে। তো চলো এখন এটা খুলে নিই আর জামা কাপড়গুলো মিলে দিই। আর ছাদে যাবো, ছাদে কিছু জামা কাপড় পরে আছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, সকাল থেকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, ভীষণই সুন্দর ওয়েদারটা। মানে সেই যে প্যাচপ্যাচানি গরম বা কিছু নেই। আমি এতক্ষণে জানলাগুলো বন্ধ করলাম, তো খুবই সুন্দর ওয়েদার। তো ছাদে যাই, চলো তোমাদেরকে দেখাবো। তো এখন যাচ্ছি ছাদে, জামা কাপড় কিছু মেলা আছে, গতকালই সব তুলে নিয়েছিলাম, বেবিদি কেচেছিল, আর কিছু শুকনো হয়নি, সেগুলো ভালো করে মিলে দিয়েছিলাম। তো ওগুলোই এখন যাচ্ছি ছাদে তুলতে। আর গতকাল ওয়াশিং মেশিনের কাচাগুলো মিলেছিলাম, সেগুলো তোলা হয়নি, সেগুলো মেলাই আছে। এই সিঁড়ি রেলিংয়েই আমি মিলে দিই ওয়াশিং মেশিনের কাচাগুলো, ফলে 2-3 দিন পর তুললেও আমার কোনো সমস্যা হয় না। তো ছাদে তোমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো মেঘলা মেঘলা। আর এখন ঠাকুর মশাই এসছে পুজো করতে, তো আমি ভাবলাম ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম সেরে আসি। ভালো সময় এসেছি, ঠাকুর মশাই পুজোও করছে, স্নান হয়ে গেছে, এখন একটু প্রণাম করে জামা কাপড়গুলো তুলে একদম গুছিয়ে নেবো, যেহেতু অনেকটাই টাইম হাতে আছে। দেন তারপরে মাম্মামকে খাওয়াবো। তো এখানে ঠাকুরমশাই পুজো করছে। আর ঠাকুরমশাই আজকে বললো, ঠাকুরমশাই আজকে দেশের বাড়ি যাবে, আসতে পারবে না, সন্ধেটা দিয়ে দেওয়ার জন্য। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। তো সচরাচর এই সময় ঠাকুর ঘরে আসা হয় না, ঠাকুর ঘরে নয়, ছাদে আসা হয় না। ঠাকুর ঘরে তো অবভিয়াসলি এই সময় আসা হয় না, ছাদেও হয় না। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা মেঘলা মেঘলা, আর হালকা হালকা এত ঠান্ডা বাতাস দিচ্ছে, ছাদে এসেছি কি ভালো লাগছে। তো অল্প কিছুই জামা কাপড় আছে যেগুলো এখন তুলে নেব। আর জিন্স ওর গেঞ্জি যেগুলো একটু মোটা মোটা, সেগুলো হচ্ছে শুকনো হয়নি গতকাল, লেগিংসগুলো আমার, তো সেগুলোই এখন তুলে নিচ্ছি। আর ছাদের ওয়েদারটা এত ভালো লাগছে যে কী বলবো, সেই প্যাচপ্যাচানি গরমও লাগছে না, কিছু না। তো জামা কাপড়গুলো এখন তুলে নিয়েছি, নিচে যাচ্ছি। আর নিচে গিয়ে এখন ভাবছি এগুলো গুছিয়ে যে যার জায়গায় রেখে দেবো, সেই ফেলে রাখলেই ফেলে থাকা হবে। আর আমার মানে ভালো লাগে না রুমের মধ্যে জামা কাপড় এক গাদা হয়ে থাকতে। টাইম না থাকলে অবশ্যই রাখা থাকে, কিছু তো করার থাকে না, কিন্তু টাইম থাকলে বা আবার যদি ইচ্ছে থাকে তাহলে আমি এগুলো গুছিয়ে নিই। সমস্ত কিছুটাই দেখবে ইচ্ছের উপর ডিপেন্ড করে। আর আমি স্নান করার পর জামা কাপড়গুলোও মেলা হয়নি, তো ভাবছি এগুলো আগে রেখে দিই, তারপরে ওই জামা কাপড়গুলো মিলে নেব। আর সত্যি কথা বলতে সমস্তটাই ইচ্ছের ওপর ডিপেন্ড করে, ইচ্ছে ছাড়া কোনো কাজ হয় না। দুপুরের পর আর ভিডিও কোনো করা হয়নি, এখন চলে এসেছি সন্ধেবেলায় সন্ধে দিতে। আর আজকে দুপুরবেলায় জানো তো প্রচণ্ড জোর ঘুম ধরে গিয়েছিলো, হঠাৎ ঘুম ভেঙেছে, মনেও নেই কার বাড়িতে শাক বাজছে দেখে আমার মনে পড়লো আজ তো আমার সন্ধে দেওয়ার কথা। তো ঝটপট ধরপড় করে উঠে নাইটি ফাইটি চেঞ্জ করে আর কাঁচা পরিষ্কার নাইটি পরে চলে এসেছি ছাদে। আর নিচে সমস্ত জায়গায় জল ছড়া দিয়ে দিয়েছি, এখন ছাদে চলে এসেছি। আর মাম্মামও আমার সাথে আসবে বলে কাঁদছিল, তাই মাম্মামকে নিয়ে চলে এসেছি। আর ঠাকুর ঘরেও সব জল ছড়া দেওয়া হয়ে গেছে। আর এখন এখানে আমি সন্ধেটা দেখিয়ে নিয়ে ধূপ আর প্রদীপ সমস্ত কিছু জেলে সন্ধেটা দেখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আজকে একটা দারুণ রেমেডি শেয়ার করব। বলতে পারবে এই টোটকাটা আমিও শিখেছি একজনের থেকে, তো ভাবলাম আমিও আমার বন্ধুদের সাথে শেয়ার করি। মানে রামবাণ, জাস্ট ইঁদুর টিকটিকি সরানোর রামবাণ। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আগে সন্ধেটা দিয়ে দিই। আর সন্ধে দিতে মাঝে মাঝে সত্যি ঠাকুরমশাই না এলে দিই, ভালো লাগে সন্ধেবেলায় সন্ধে দেওয়া, প্রদীপ জ্বালানো, শাঁখ বাজানোর মধ্যে একটা অদ্ভুত মানে পজিটিভিটি কাজ করে। তো এখন সন্ধে টন্ধে দিয়ে দেবো। আর মাম্মামও আমার সঙ্গে আসার জন্য বায়না করছিল, তাই মাম্মামকেও হচ্ছে যে নিয়ে বললাম চল, ওরও ভালো লাগবে, একঘেয়েমি নিচে থাকবে একা একা। তো মাম্মামকেও নিয়ে এলাম। আর এরপর মাম্মাম নিচে যাবে আর আমি মাম্মামকে দুধ বিস্কুট দেবো, বাসন গোছানো আছে, তারপরে চা করা আছে, অনেক কাজই আছে, সন্ধেটা আগে দিয়ে দিই। আর এত দেরি আমার কখনো হয় না, আজকে প্রায় বাজতে যাচ্ছে ঘড়িতে 6:45, জানো তো 6:30 বেজে গেছে। অন্তত আমি 6:45-6টার পরেই সন্ধেটা দিয়ে দিই, একটু ওয়েদারটা হলে। আর মাম্মাম এখানে ধূপ ঘোরাবে বলে বায়না করছে। আমি না আমার মেয়েকে সমস্ত কিছু শেখানোর চেষ্টা করি, সবসময় বকাঝকা না করে। আমার মনে হয় ও এর মধ্যে দিয়ে শিখুক, ওগুলো দেখুক, দেখে এই কালচারগুলো ওর মধ্যেও অ্যাডপ্ট হোক, ভালো লাগে আর কি। এখন গেলাম তুলসী মঞ্চে, তুলসী মঞ্চের প্রদীপ আর ধূপ দেখিয়ে, ধূপ রেখে, আর তারপরে চারধারে একটুখানি প্রদীপটা দেখিয়ে তারপরে এসে রেখে দেবো। এর সঙ্গে একটা টোটকা শেয়ার করব যেটা আমি করি। তো ঠাকুর ঘরে যেই কর্পূর থাকে, কর্পূর, এই কর্পূর তার সাথে নেবে নেপথলিন। নেপথলিনটা 5-7টা নেপথলিন নেবে, তার সাথে কর্পূর নেবে এতগুলো, যদি তোমরা অনেক দিনের জন্য বানিয়ে রাখতে চাও।
ওই কর্পূর, ন্যাপথলিন আর তার সাথে নেবে লবঙ্গ, সবকে কি করবে একটা পুটুলির মধ্যে নিয়ে এরকম করে থেতো করবে। থেতো করে ওইটা, দাঁড়াও এটা লাগিয়ে দিই, ওইটা কি করবে এরকম ছোট একটা প্রদীপ নেবে, মামাম সরো তো, এই যে এইরকম প্রদীপ, যেটাকে বলা হয় আরতি করার জন্য কর্পূরের যে প্রদীপটা থাকে, এই প্রদীপটা নিয়ে এর মধ্যে দিয়ে তোমরা যেমন ধুনো দেখাতে পারো। স্মেলটা একটু বাজে লাগতে পারে, কিন্তু আমার খুব একটা বাজে লাগে না, কারণ আমার নেপথলিন খুব পছন্দের। তো সেই জন্য ওরকম একটা নিলে, নেওয়ার পর তোমরা ওটা জ্বালিয়ে শুধু জাস্ট করে দেখো, তারপরে বুঝবে কিসের জন্য। এবার বলে দিই, ওটা করলে কি হবে, ওটা করলে তোমার বাড়িতে যে সমস্ত ইঁদুর, টিকটিকি, পোকামাকড়, আরশোলা, এইগুলো দেখবে 3-4 দিনের মধ্যে গায়েব হয়ে গেছে। শুধু করে দেখো। আর একটা কাজ করতে পারো, ওই অতটা করতে বললাম তার কারণ ওইগুলো ছোট্ট ছোট্ট ন্যাকড়াতে, মানে ছোট ছোট যে কাপড় হয়, ছোট ছোট কাপড় কেটে তার মধ্যে দিয়ে পুটুলি করে দাও, দুদিকটা ভালো করে ভিতরে রেখে দুদিকটা ভালো করে, মানে আমি তো এখন করছি না, করে দেখাতে পারলে ভালো হতো, যেদিন করবো এরপরে, দাঁড়াও সেই দিন হচ্ছে যে আমি তো নিশ্চয়ই শেয়ার করব দেখিয়ে, বাট আজকে মুখে বলে দিচ্ছি যেহেতু আজকে এসেছি ঠাকুর ঘরে। তো ওইগুলো কি করবে, ছোট 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 পুটুলি পুটুলি করে যেই জায়গাগুলোতে তোমার ইঁদুর, আরশোলা, টিকটিকির বাস, জাস্ট দরজা, জানলা, বেসিনের নিচে, এই চার সাইডে সব জায়গাতে রেখে দাও। তুমি দেখবে ওই গন্ধে তোমার বাড়িতে ইঁদুর, টিকটিকি, আরশোলা অনেক উপদ্রব কমে গেছে, নেই বললেই হলো। কিছুদিনের মধ্যে তো ইঁদুর গায়েব, কারণ ওই গন্ধটা ওরা নিতে পারে না। শুধু একবার করে দেখো। তো চলো, এখন প্রচণ্ড গরম করছে, এখন নিচে যাই, ঠাকুরঘরটা লাগিয়ে। মানে আমার ছোট্ট রাধা নিয়ে নিয়েছে প্রসাদ, মুকুলদানা। চলো মাম্মাম চলো।